আসসালামাইকুম এভরিওয়ান, কে কোথা থেকে দেখছেন? দেখেন, বন্যার পরিস্থিতি ভয়াবহ, অনেক খারাপ। কুমিল্লা বাক্সমুল ইউনিয়নের বর্তমান অবস্থা, রাস্তাঘাট একটু পানির উপরে শুকাইছে, বাড়িঘরে মানুষ ফিরা যেতেছে, যারা প্রাণ বিতরণকারী তারাও প্রাণ দিতে এসে এখন তাকে বিভিন্ন যানমাল গ্রহণ করতেছে। আস্তে আস্তে মানুষ বাড়িতে ফিরে যেতে আছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট, কাঠকারি ঘর, মাটির ঘর, এই সমস্ত ঘরগুলা পড়ে গেছে। হাঁস, মুরগি, গবাদি পশু, এগুলা অনেক সমস্যা হয়েছে। যাদের পুষ্কুনি আছে, পুষ্কুনির উপরে পানি উঠছে, মাছগুলো অনেক চলে গেছে। মানুষ অনেক ক্ষতির মাঝেই আছে। তার মাঝে এখন বর্তমান বিভিন্ন রোগের আক্রান্ত, খাদ্যানি, চুলকানি, গোড়া, বিষাক্ত গোড়া দেখা দিচ্ছে। সমাজে অনেক ডাক্তার, ইউনিয়ন পরিষদের এখন বর্তমানে যারা ব্রাক এবং ব্যাংকের এইখানে এগুলা ওষুধ করে দিতে আছে, বুঝছেন? তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই যেন সুস্থভাবে আবার যার যার বাড়ি ঘরে ফিরে যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন সবাই, যেন সবাই যাতে সুস্থভাবে বাড়িতে যাই আগের মতো আবার বসবাস করতে পারে। এখনও বাড়ির মাঝে অনেকের বাক্সমুল ইউনিয়ন, বিশেষ করে রাজাপুর ইউনিয়ন, কুমিল্লা ডিস্ট্রিক্টের এই সমস্ত জায়গার মাঝে এখনও পানি আছে। তো রাস্তাঘাট পারাপার করার সময় সবাই খেয়াল রাখবেন যে বিষাক্ত সাপ থাকতে পারে, কারণ বিলের মেঝে যখন পানি উঠছে তখন বিষাক্ত সাপ রাস্তার পাশে আইসা থাকে। তো রাইতে আপনারা চলাফেরা করার জন্য হাতে লাঠি অথবা টর্চ লাইট রাখবেন। অন্ধকারে হাঁটবেন না, লাইট দিয়ে, লাঠি দিয়ে আঘাত করে আস্তে আস্তে আগারের মূল, তারপর হাঁটবেন মেতে, কাশি দিয়ে, এইভাবে যাবেন। তাই আপনার আর কোনো সমস্যা হতে পারবে না। আর যারা সাপের দোয়া জানেন তারা পড়ে নেবেন, আর যারা জানেন না তারা শিখবেন। দোয়াটা হলো সালামুন আলাম নঈনফিন আলামিন, সালামুন আলাম নঈনফিন আলামিন। এই দোয়াটা পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ইনশাল্লাহ আপনার সাপে সবল দিতে পারবে না। আপনি এই দোয়াটা সবসময় পাঠ করবেন। তাই সতর্ক থাকবেন সবাই সুস্থভাবে বাড়িতে ফিরে যান। বাড়িঘর আবার আগের মতো পরিপাটি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নিজে আগের মতোই সাজান। তো ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব। বর্তমান আমাদের কোনো সরকার নাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই বন্যা ভয়াবহ দুর্যোগের মেঝে কুমিল্লা ডিস্ট্রিক্টের যে পরিস্থিতি হচ্ছে, আমরা স্বাধীনের পরে এখনও আজকে 50 বছর পরও আগেও আমরা এত বড় বন্যা ভয়াবহ দেখি নেই। ইনশাল্লাহ যুবক ছেলেরা এবং শহর বন্দর সবাই যে সমস্ত সাহায্য করছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাহায্য করছে, যেই সুন্দর অনুদান দিছে, এই দান আমরা কখনো ভোলার মতো না। আমরা আজীবন এই যতদিন বেঁচে থাকব আমরা স্মরণীয় থাকব যে মানুষের জন্য কীভাবে এগিয়ে আসে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অনেকগুলো দান অনুদান পেয়েছে যারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ। তো ইনশাল্লাহ খানার জন্য কোনো সমস্যা হয় নাই, থাকার জন্য কোনো সমস্যা হয় নাই, কোনো কিছুর তারা অভাব দেখে নাই। মাদ্রাসা, স্কুল, কলেজ সব খোলা দেওয়া হচ্ছে। সব ওখানে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ ওইখানে রাখা হচ্ছে, তাদেরকে খানা দেওয়া হচ্ছে, নৌকা দিয়া, স্টিমার, লঞ্চ, বিভিন্ন ট্রলার দিয়া যে যেমনি পারছে যুবক ভাইয়েরা সহযোগিতা করছে। অনেক পরিশ্রমের বিনিময় দান খাদ্য সবার মাঝে যাইয়া পৌঁছাই দিছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।